জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না মা গো, জান্নাতের চাবি আমার মা বলেন, জান্নাতের চাবি আমার মা গো, জান্নাতের চাবি আমার মা। বন্ধু বন্ধু এমন মারে যেই মা নিজে না খাইয়া খাওয়াইছে রে, নিজে না ফিন্দাইছে, কত কষ্ট করেছে রে, ছোট্ট একটি পেটের মধ্যে রে মা কত কষ্ট করে রাখছে। আজকে তোমার 10 তলা 5 তলা বিল্ডিং হয়ে গেছে, ওই বিল্ডিং এর কোণার মধ্যে তোমার মারে টাকা হয় না। একটু চিন্তা করো রে, এই ছোট্ট একটি পেটের মধ্যে রে তোমার আম্মা তোমাকে কেমন করে রাখছে রে, ঠিক মতো খাওয়া দাওয়া করতে পারে নাই, ঠিক মতো ঘুমাইতে পারে নাই, যদি খাওয়ার জন্য বসছে রে, প্লেট থেকে মুখের মধ্যে খাবার দিবে, এমন টাইমে তুমি লাত্তিটা মারছো, ওই লাত্তিটা খাইয়া মায়ের খাবারটা মুখ থেকে পড়িয়া গেছে, মা খাইতে পারে নাই, মা খাইতে পারি না। মা যখন গভীর ঘুমের মধ্যে চলে গেছে, তুমি পেটের মধ্যে লাত্তিটা মারছো, মা গভীর ঘুম থেকে উঠিয়া গেছে, লাফ মেরে উঠে গেছে, কিরে কি আমার সন্তানের কি হলো? আর আজকে তুমি সন্তান, তোমার অনেক বড় লোক হয়ে গেছো, তোমার 10 তলা 5 তলা বিল্ডিং হয়ে গেছে, এটার এক কোণার মধ্যে তোমার আম্মার জায়গা হয় না। যুবকেরই আমার নবী বলেছেন যে ব্যক্তি আম্মা আব্বার খেদমত না করিয়ারি, আম্মা আব্বার মনের মধ্যে কষ্ট দিয়ারি, এই ব্যক্তি এই দুনিয়া থেকে বিদায় হইব রে, ওই ব্যক্তি কোনোদিনও আমি নবীর শাফায়াত আশা করতে পারে না। কথা বলেন ঠিক কিনা? ও বাবা, যারা নাকি বড় বড় আল্লাহর ওলি হয়ে গেছে, ওনারা কিভাবে আল্লাহর ওলি হয়েছে একটু শুনেন রে বাবা, শুনেন রে বাবা। প্রত্যেকটা আল্লাহর ওলির পিছনে তাদের মা আম্মা আব্বার দোয়া রয়েছে, তাদের আম্মা আব্বার ভালোবাসা রয়েছে। ওই দিকটা তাকায় দেখেন হযরতে বাইজিদ বুস্তামি উনি কেমন ভাবে আল্লাহর ওলি হয়েছে। ওনার মা ডাক দেখো বাইজিদ রে, ও বাইজিদ আমি আম্মা পানি খাইব রে, আমাকে তুমি একটু পানি আইনাই দাও। বাইজিদ ঘুম থেকে লাফ মাইয়া উঠিয়ারি তাড়াতাড়ি মশকের কাছে গেছে, যাওয়ার পরে যাইয়া দেখে পানি নাই, পানি নাই। উনি পানি তালাশ করার জন্য অনেক দূরের মধ্যে চলে গেছে। দূরে যাওয়ার পরে অনেক সময় হয়ে গেছে, পানি নিয়ে আসিয়া দেখে মা গভীর ঘুমের মধ্যে চলে গেছে। বাইজিদ পানি গ্লাসটা নিয়ে ভাবতে লাগলো রে, আমি যদি আমার মাকে ঘুম থেকে জাগাই রে, আমার মা বড় কষ্ট পাইবি। না না না, আমি আমার মাকে ঘুম থেকে জাগাইব না যতক্ষণ পর্যন্ত আমার মা ঘুম থেকে উঠবে না, ততক্ষণ পর্যন্ত আমি পানির গ্লাস নিয়ে ওই জায়গার মধ্যে দাঁড়াইয়া থাকবো। আল্লাহু আকবার। ওনারা কেমন করে আল্লাহর ওলি হইছে একটু চিন্তা করি। বাইজিদের মা তাহাজ্জুদের সময় ঘুম থেকে উঠলো, উঠিয়া বলে বাইজিদ রে
ও বাইরে তুমি কেন এই জায়গার মধ্যে দাঁড়াইয়া রইছো? বাইরে বলে, মা গো মা, তুমি আমার কাছে পানি চাইছিলা, আমি পানি আনতে যাইয়ে দেখছিলাম মস্কের মধ্যে কোনো পানি নাই, আমি পানি তালাশ করার জন্য অনেক দূরে চলে গেছি গো, আমি পানি আইনা দেখি আপনি ঘুমের মধ্যে চলে গেছে। আমি ভাবছি গো আম্মা, আমি যদি তোমাকে জাগাই গো তাহলে তুমি বড় কষ্ট পাইবা, এজন্য আমি আপনাকে ঘুম থেকে জাগাই নাই। মা ডাক দিয়ে কই, বাইজি দিবে, ও বাইজি তুমি এটা কি করলা? মা জলদি তাহাজ্জুদের সময় যাই নামাজটা বিছায়া রে আল্লাহর দরবারে দুটা হাত বিছায়া কয়, আল্লাহ আমার সন্তানকে আপনি সুলতানুল আরিফিন বানাইয়া দাও। আজ পর্যন্ত ওনার নাম এই বাংলার জমিনে সুলতানুল আরিফিন হিসেবে উঠতেছে কি উঠতেছে না? এখন পর্যন্ত উঠতেছে রে বাবা। একটু চিন্তা করেন, মা আপনার জান্নাত, মা আপনার জাহান্নাম। যদি আম্মা আব্বাকে ঠিক মতো খেদমত করে যেতে পারেন রে, দেখবেন রে আল্লাহ পাক রব্বুল আলামিন এটার উসিলা হইল আপনাকে জান্নাত দিয়ে দিবে। একটু দাঁড়াও মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি, নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে কখন আসবে কোকা ফিরিয়া? ছেলে যদি কোথাও যায় মায়ের মন কাঁদিতে কখন আসবে কোকা ফিরিয়া? কে কাকে ডাকবে আর কোকা বলে, মা যদি বড় যাই গো চলে? কে ডাকবে আর কোকা বলে, মা যদি বড় যাই গো চলে? এমন মায়ের কেমনে বুইলা থাকি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে নয়ন ভরে মাইরে দেখি রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে দেখি। সাদা কাপড় পরে কাটে মাইরে শুয়ায়া, সাদা কাপড় পরে কাটে মাইরে শুয়ায়া, মাইরে আমার কই যাইতে লইয়া রে গ্রামবাসী, একটু দাঁড়াও মাইরে